মোদি ট্রাম্পের বৈঠক স্বাভাবিকভাবেই এই বৈঠকের পরে পায়ের তোলা থেকে মাটি সরে গিয়েছে মোহাম্মদ ইউনূসের। উপায় না পেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আপাতত শরণাপন্ন হয়েছেন এলন মাস্কের স্টার লিংককে বাংলাদেশে নিয়ে আসার জন্য কার্যত তার পায়ে পড়তে বাকি রেখেছেন মোহাম্মদ ইউনূস। But I will leave Bangladesh to the Prime Minister. ডোনাল্ড ট্রাম্পের এই একটা কথাতেই প্রবাদ গুনতে শুরু করে দিয়েছেন ইউনূস। যুক্তরাষ্ট্র এবং তাদের এজেন্ট ইউনূসকে জব্দ করতে মোদির কোনো পদক্ষেপেও আপত্তি নেই আমেরিকার। গা ছমছম কি হয় বাংলাদেশের তামাম জামাতি জিহাদি ইউনূসপন্থীদের মনে এখন শুধুই ভয়। তো ট্রাম্প মোদি বৈঠকের পর এখন বুঝেই গেছে যে তার দিন শেষ, তার সময় শেষ। এখন তাকে পালাতে হবে। পালানোর আগে শেষ রক্ষা হিসাবে সে নানা চেষ্টা করবে, কিন্তু কোনো চেষ্টাই তার সফল হবে না। এদিকে ইউনূসও সময় নষ্ট না করে যাকে পাচ্ছে তারই হাতে পায়ে ধরা শুরু করে দিয়েছে। কখনো বিদেশি সাংবাদিকদের ডেকে নকল আয়নাঘর দেখিয়ে লোক হাসাচ্ছে, কখনো আবার ভোট করানোর টোপ দেখিয়ে শান্ত করছে বিএনপি জামাতকে। আর এবার প্রধানমন্ত্রী মোদির দাপট থেকে বাঁচার আশায় এলন মাস্কের পায়ে তেল দেওয়ার চেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ভিডিও কলে মাস্কের সঙ্গে কথা ইউনূসের। মাস্ককে বাংলাদেশে আসতে অনুরোধ বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বাংলাদেশে মাস্কে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু করা নিয়ে কথা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে এলন মাস্কের সংস্থার কাজ করার প্রস্তাব। বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপকে বাইডেনের কাছে বিক্রি করার বিনিময়ে ক্ষমতা হাতে পেয়েছিল ইউনূস। তাই এবার গদি বাঁচাতে নতুন করে বাংলাদেশকে বিক্রি করবার রাস্তাতেই হাঁটছে সে। তবে ইউনূস চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদি ইলন মাস্ককে সন্তুষ্ট করা যায় হয়তো তার মাধ্যম দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করানোর চেষ্টা। ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট রেগে রয়েছেন আমাদের ইউনূসের উপরে, কেননা ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনকে অনেক টাকা দিয়েছিল 2016 নির্বাচনের সময়। বাংলাদেশে হিন্দু নিধন রুখতে কোনো পদক্ষেপ নেয়নি ইউনূস। মুখ বুজে হাত গুটিয়ে বসে বসে তামাশা দেখছে শান্তির নোবেলজয়ী ভণ্ড। এখন তার মাথাতেই ঝুলছে খাড়া। আর অপশাসনের দিন যে ঘনিয়ে এসেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। আবার এদিকে তুলসী গ্যাবার্ডকে ইমেইল বাংলাদেশের মানবাধিকার সংগঠনের হয়ে ইমেইলটি করেছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত। বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে লাগাতার অত্যাচার হচ্ছে সেই বিষয়তেই দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে ইমেইলের মাধ্যমে। এবং জানা যাচ্ছে তুলসী গ্যাবার্ড সে দেশের অর্থাৎ আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান ইতিমধ্যেই তার পদক্ষেপ শুরু করে দিয়েছেন। বাংলাদেশের মৌলবাদী ইউনূস সরকারের খেলা শেষ হতে বেশি দেরি নেই। একে মোদি ট্রাম্পের বৈঠকের পর থেকেই ঘুম ছুটেছে ইউনূসের। সূত্রের খবর, বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভিসাও বাতিল করে দিতে পারে আমেরিকা। মোদি ট্রাম্প বৈঠকের সাইড এফেক্ট যে শুরু হয়ে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। ইউনূসকে চারিদিক থেকে ঘিরে ফেলার কাজ জোর কদমে চলছে। এবার ট্রাম্পের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে ইমেল বাংলাদেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।